বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ম্যাচ জয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বড় পর্দায় খেলা দেখার পর প্রিয় দলের সমর্থনে ভক্তরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। সমর্থকদের বাঁধভাঙা উল্লাস নেচে গিয়ে উদযাপন করে জয়। আগামী ম্যাচে ব্রাজিল আরও ভালো খেলবে সেই প্রত্যাশা ছিল সমর্থকদের। দীপ্তচন্দ্র পালের সহায়তায় আরও জানাচ্ছেন মুমসাদ দিনুরি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সেলেসাওরা। জাপানও কঠিন প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে সমতায় ফিরলেও শেষ হাসি হাসে ব্রাজিল। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়েন হলুদ জার্সিধারীরা। হাজার হাজার কিলোমিটার দূরে ম্যাচ হলেও উন্মাদনার কেন্দ্র যেন ঢাকার টিএসসি। শেষ বাঁশি বাজতেই শুরু হয় বাঁধ ভাঙা উদযাপন। কেউ নেচেছেন, কেউ গেয়েছেন ব্রাজিলের গান, আবার কেউ উড়িয়েছেন সবুজ হলুদ পতাকা। আমি মনে করি আর্জেন্টিনা ব্রাজিল দুইটাই টিকে থাকুক এবং একসাথে যেন আমরা ফাইনাল পর্যন্ত যেতে পারি। দেখা হবে, খেলা হবে মাঠে। আর্জেন্টিনার বোঝা দেবে 7টা গোল মানুষকে আমরা বলি না, আমরা খেলায় দেখা দিয়ে 7টা গোল তাদেরকে ভরে দিয়ে বলবো যে 7 আপ। আর্জেন্টিনা সমর্থকদের জন্য রইবে আপা একটা গুহা খুঁজে নাও, খুব দ্রুত ষষ্ঠবারের মতো কাপ নিতে যাচ্ছে ব্রাজিল। প্রিয় দলের জয়ে স্বপ্ন এখন আরো বড়, আর সেই স্বপ্ন নিয়েই পরের ম্যাচের অপেক্ষায় বাংলাদেশের কোটি ব্রাজিল সমর্থক। আমি আর্জেন্টিনা সমর্থক, কিন্তু নেইমারের একজন ডাই হার্ট ফ্যান। আমি জীবনে বাইচা থাকলে একদিন হলো নেইমারের সাথে দেখা করতে চাই। প্রথমত আমরা তো একটু কষ্ট দিয়েছিলামই, প্রথমত আমরা তো একটু গোল খেয়ে ফেলেছি, তারপরে দেখলাম যে গোল দিয়েছে, তখন খুব ভালো লাগছে পরিবেশ। আর একটু হতাশা কাজ করেছে, নেইমার যেহেতু নামে নেই, কিন্তু নেক্সট ম্যাচে আমরা আশা করি নেইমার নামবে। এখন একটা গোল দিয়েছে জাপান, তখন থেকে কান্নাকাটি শুরু করেছে এবং আল্লাহর কাছে এত ছুড়া পড়তেছি, দোয়া করতেছি, আল্লাহ মনের আশা পূরণ করেছে। মুমসাদ দিনুরি, RTV, ঢাকা।